হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর পার্ট 2 সিরিজ টিউটোরিয়ালে। তো আমি আপনাদের সাথে হাসান আছি কোডার্স ল্যাব বিডি থেকে, আপনাদের হোস্ট এবং দোস্ত ইওর টেক বাডি। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা সিএসএস কি এবং সিএসএস আমরা এইচটিএমএল এর সাথে কীভাবে ইউজ করতে পারি সেই বিষয়ে। তো আজকে আমরা সিএসএস এর সিনট্যাক্স নিয়ে কথা বলবো এবং সিলেক্টরগুলো নিয়ে কথা বলবো, যে আমরা সিএসএস যখন কাজ করি সিএসএস এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে বা এগুলোকে আমরা কি বলি, কিভাবে আমরা একটা এইচটিএমএল এর ডকুমেন্টের একটি ট্যাগকে সিলেক্ট করব বা একটি ক্লাসকে সিলেক্ট করব বা একটি আইডিকে সিলেক্ট করব সে সম্বন্ধে আমরা জানবো। টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমি সিএসএস এর পার্ট 2 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। পার্ট 2, তো পার্ট 2 ফোল্ডারের মধ্যে আমি প্রথমে একটা এইচটিএমএল এর ডকুমেন্ট ক্রিয়েট করে নেব, নাম দিব index.html। আচ্ছা, এটাকে আমি আমার এডিটরের মাধ্যমে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার এইচটিএমএল ডকুমেন্ট। আমি এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে একটি বেসিক স্ট্রাকচার নিয়ে আসতেছি এইচটিএমএল এর 5। আচ্ছা, তো গত পূর্বে আমরা দেখেছিলাম সিএসএস আমরা তিনভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা সবসময় এক্সটার্নাল সিএসএসটা ইউজ করব কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল এবং প্রফেশনালরা বেশিরভাগ এক্সটার্নালি ইউজ করে থাকে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা এক্সটার্নালটা ইউজ করব। আমরা ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস ব্যবহার করব না। তো এক্সটার্নাল সিএসএস কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা যথারীতি প্রথম পর্বে শিখেছি। যে এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আমরা আমাদের হেড ট্যাগের নিচে, টাইটেলের নিচে আমরা একটি লিঙ্ক করে নেব। সেটা হচ্ছে আমরা আমাদের href-এর মধ্যে আমাদের স্টাইল শিটের লিঙ্কটা দিয়ে দিব, style.css। তো এটার মাধ্যমে আমরা আমাদের একটি সিএসএস এর ফাইল একটা ক্রিয়েট করব। সেটা আমরা যখন এখানে লিঙ্ক করে দিব সেগুলো আমাদের এইচটিএমএল ডকুমেন্টের উপরে এফেক্ট পড়বে। তো সেই হিসাব করে আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব সেই জন্য আমি প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সিএসএস এর টেক্সট ফাইল থেকে প্রথমে style.css ক্রিয়েট করে নিলাম। এখন এটাকে আমি আমার এডিটরের মাধ্যমে ওপেন করে নিব। আচ্ছা, তো এখন এটা আমি আমার এইচটিএমএল ডকুমেন্টের হেড ট্যাগের মধ্যে লিঙ্ক করে নিব style.css লিখে। তো এটা যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কীভাবে অ্যাড করতাম সেটা আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি। তো style.cssটা অ্যাড করার পর এখন আমরা প্রথমে বডি ট্যাগের মধ্যে আগে একটি ট্যাগ নিই। সেটা আমি এইচ ট্যাগ নিচ্ছি, একটা হেডিং লিখব। h1 নিলাম। h1 নেওয়ার পরে এখানে লিখব দিস ইজ মাই নিউ ওয়েবসাইট, দিস ইজ মাই নিউ ওয়েবসাইট। তার সাথে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে আমি লরেমের 20 বার রাখতেছি। এবার এটা সেভ করে ব্রাউজার ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন আমার হেডিংটাও শো করতেছে এবং প্যারাগ্রাফও পি ট্যাগটাও শো করতেছে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, আগে আমরা শিখব সিনট্যাক্স নিয়ে। আসলে সিনট্যাক্সটা কি? স্টাইলটা হচ্ছে এরকম যে আপনার প্রথমে থাকবে সিলেক্টরটাকে সিলেক্ট করে আমরা সেখানে প্রথমে রাখবো আমাদের প্রপার্টি বলা হয়। আমাদের সিএসএস এর মধ্যে আমরা যেগুলো লিখি সেগুলোকে প্রপার্টি বলা হয় এবং প্রপার্টিগুলো যেগুলো আমরা আমাদের ট্যাগের উপর ইফেক্ট ফেলি যেটার মাধ্যমে, সেটা হচ্ছে প্রপার্টি। এবং প্রপার্টির মধ্যে যখন আমরা ভ্যালু দিই সেই ভ্যালুটা আমাদের সিলেক্টরের উপর কাজ করে। তো প্রপার্টির মধ্যে আমরা ভ্যালু ইউজ করি এবং এটাকে আমরা সেমিকোলনের মাধ্যমে শেষ করে দিই। এটা হচ্ছে আমাদের একটা সিএসএস লেখার স্টাইল বা এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। তো এখন আমরা কি বুঝলাম? প্রথমত আমাদেরকে একটা সিলেক্টর আমাদের নিতে হবে। সেই সিলেক্টরকে সিলেক্ট করার পর আমরা তার উপর একটা প্রপার্টি ইউজ করব এবং প্রপার্টির মধ্যে ভ্যালু দিব, যার ফলে আমাদের সিলেক্টরের উপর এই প্রপার্টির ভ্যালুটা কাজ করবে। তো এইভাবে তো বুঝবেন না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি প্রথমে মনে করুন যে আমি এই h1 ট্যাগটিকে সিলেক্টর হিসেবে নিলাম। আমাদের প্রত্যেকটি ট্যাগ বা আমরা যাকে ধরে কাজ করব সেটাই হচ্ছে আমাদের সিলেক্টর। তো ধরুন আমি h1 ট্যাগটার উপর কাজ করব, তাহলে আমাদের h1 হচ্ছে সিলেক্টর। তাহলে আমি এখানে h1কে ধরলাম
সেকেন্ড ব্র্যাকেট। এখন এটার মধ্যে আমি প্রপার্টি দিব, যেমন আমি এই ট্যাগটার উপর কালার দিতে চাচ্ছি, তাহলে আমি এটাকে কি দিব, প্রপার্টি হিসেবে দিব কালার। এখন এই কালার ভ্যালু কি দিব, মানে কি ধরনের কালার দিব সেটা হচ্ছে আমি এখানে ওরা বলে দিলাম যে ভ্যালু হচ্ছে রেড। এবার সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই সিএসএস লেখার স্টাইল বা সিনট্যাক্স। এটা হচ্ছে আমাদের সিলেক্টর, এটা হচ্ছে আমাদের প্রপার্টি, এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু। এইভাবে আমরা যখন একটা সিএসএস লিখব, লিখে সেভ করব, তারপর যখন ব্রাউজার রিফ্রেশ করে দেখব যে আমাদের সিএসএসটা সঠিকভাবে কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের সিএসএস লেখার স্টাইল। এখন দ্বিতীয় কথা হলো, আমি তো H1কে সিলেক্ট করে নিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম সিলেক্টর কি, প্রপার্টি কি, ভ্যালু কি। তো H1 আমরা সিলেক্ট করেছি, কিন্তু আমি যদি H1 এর মধ্যে কোনো একটা ক্লাস দিই, ক্লাসের নাম যদি ধরুন কোডার নামে দিলাম, তো এই ক্লাসটাকে যখন আমরা ধরে কাজ করতে চাইব, তখন আমরা কীভাবে কাজ করব। তখন আমাদের H1টার তখন সিলেক্টর আমরা ধরবো না, আমরা ধরবো যেহেতু কোডারকে, তাহলে কোডার হবে আমাদের সিলেক্টর। তো এখন এখানে একটা কথা হচ্ছে, আমরা যখনই কোনো ট্যাগকে সিলেক্টর হিসেবে ধরবো, তখন আমরা সরাসরি ট্যাগটা লিখে দিয়ে আমরা সেটার মধ্যে প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে পারবো। কিন্তু যখন আমরা কোনো ক্লাস ইউজ করব, তখন আমাদেরকে ক্লাস স্টার্ট করার প্রথমে আমাদেরকে ডট দিয়ে শুরু করতে হবে। ডট দিয়ে লিখতে হবে ক্লাসের নাম, যে কোডার। এই ক্লাসটার উপর আমি আমার প্রপার্টি এবং ভ্যালুগুলো ইউজ করতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই ক্লাসের পূর্বে ডট চিহ্ন দিতে হবে, তাহলে সে বুঝে নেবে যে এটা একটা ক্লাস। তখন আমি যদি আমি ভ্যালুটা দেওয়ার পূর্বে একটু সেভ করে ব্রাউজারটা রিফ্রেশ করে আসি, তো আপনি বুঝবেন না। এবার আমি এখানে কালার দিচ্ছি, গ্রিন দিচ্ছি আপাতত। তো আমার এই কোডার নামের যে ক্লাসটা আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার জন্য যেহেতু এটা ক্লাস, সেহেতু আমাকে এখানে বলে দিতে হবে যে ডট দিয়ে বলে দিলে সে বুঝে নেবে যে এটা একটা ক্লাস। তো এখন এটা আমি সেভ করে আমি ব্রাউজারে ওপেন করে দেখছি। তো দেখতেই পারতেছেন যে ডট কোডার লিখে যখন ক্লাসটাকে সিলেক্ট করে দিলাম, আমার এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এটা গেল ক্লাসের জন্য। এখন আমরা যদি এখানে ক্লাস ইউজ না করে আমরা ধরুন একটা আইডি নিলাম, তো আইডি নেওয়ার পর যদি আইডির নাম যদি দিই কোডার, সেম নামে রাখলাম। তো এখন আমরা যদি চাই, আমরা এখন আর H1 ট্যাগের মাধ্যমে এটাকে না ধরে আমরা সিলেক্টর হিসেবে ধরবো আইডিটাকে। তো আইডি যদি আমরা সিলেক্টর হিসেবে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো ক্লাসের ক্ষেত্রে জানলাম যে ডট দিয়ে আমরা স্টার্ট করব লেখা। তাহলে আমরা আমাদের আইডির জন্য কি লিখব, আইডির জন্য লিখব হ্যাশ কোডার। যখন আমরা আইডিকে সিলেক্টর হিসেবে নিব, তখন অবশ্যই আমাদের স্টাইলের মধ্যে, আমাদের সিএসএসের মধ্যে সেটাকে হ্যাশ দিয়ে আমাদের কল করতে হবে, আর নয়তো এটা কিন্তু কাজ করবে না। এখন এটা আমি সেভ করতেছি। এটা এখন গ্রিন রাখবো না, এটা আমি ব্লু করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সেভ করলাম, এবার রিফ্রেশ করে দেখি, দেখতেই পাচ্ছেন ঠিকমতো কাজ করতেছে। তো এগুলো হচ্ছে আমাদের সিলেক্টরকে সিলেক্ট করার নিয়ম। যদি আমি পিকে যদি সিলেক্ট করতে চাইতাম, ধরুন আমি পির মধ্যে একটা কালার দিব, তাহলে আমি যেহেতু ট্যাগকে সিলেক্ট করতেছি, তাহলে সরাসরি ট্যাগটা লিখে আমি এটার উপর কালার ইফেক্ট দিতে পারতেছি। যে কালার দিলাম ইয়েলো, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার এটা আমি সেভ করে নিচ্ছি, রিফ্রেশ দিই, দেখতেই পারতেছেন যে এটার উপর ইফেক্ট পড়তেছে। মানে আমি যে পি ট্যাগের উপর কালার দিলাম, প্রপার্টি ইউজ করলাম, প্রপার্টি ঠিক মতো কাজ করতেছে। এখন আমি যদি ধরুন এখানে একটা ক্লাস দিই, ক্লাসের নাম দিচ্ছি লাইফ। এখন যদি আমি সরাসরি লাইফ এটার উপর যদি কাজ করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এটা কাজ করে না, এটা কালারটা চেঞ্জ হয় না। কারণ ক্লাসের কালার যখন আপনি ক্লাস বা কোনো একটা আইডি দিয়ে সিলেক্ট করবেন, তখন এটা কালারটা আপনার এডিটরের মধ্যে চেঞ্জ হবে। তো এটা যেহেতু চেঞ্জ হয় না, তারপরে আমি আপনাদের সেভ করে দেখাই যে কালারটা, এই প্রপার্টির ভ্যালুটা ওই সিলেক্টরের উপর কাজ করে কিনা, বা এই ক্লাসের উপর কোনো কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কাজ করে না, কারণ আমরা যে সিলেক্টরটা দিয়েছি এখানে, সে সিলেক্টরটা ভ্যালিড নয়, কারণ সে বুঝে নিতে পারতেছে না যে এখানে লাইফ নামে কোনো ট্যাগ নেই। যদি এখানে লাইফ নামে কোনো ট্যাগ আমি যদি দিতাম, এখন এটা যদি আমি সেভ করি এবং এটা যদি আমি রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন এখানে এটা কাজ করতেছে।
এখন কথা হচ্ছে আমাদের লাইফ নামে তো কোনো ধরনের কোড আমাদের HTML এর মধ্যে নেই, এটা আমি জাস্ট ফান করে লিখলাম এখানে, এটা আবার পি করে দিচ্ছি। এখন যেহেতু আমি ক্লাস নিয়েছি লাইফ নামে, তো আপনারা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন যে লাইফ আমরা যখন সিলেক্ট করতে যাব কোনো ক্লাসকে, সেটার জন্য আমাদেরকে ডট ইউজ করতে হবে, এবং যখন একটা আইডিকে আমরা সিলেক্ট করতে যাব সেটার জন্য আমাদেরকে হ্যাশ ইউজ করতে হবে। তো এখন এটা আমি যদি সেভ করি, এটা যদি রেড করে দেই, আবার সেভ করে নিচ্ছি, এবার একটু রিফ্রেশ করে দেখে আসবো। তো বুঝতে পারলেন যে আমরা কিভাবে সিলেক্ট করব, যেটা আমাদের CSS এর সিনট্যাক্স। এখানে আমরা কি শিখলাম, একটা হচ্ছে আমরা সিলেক্টর, প্রথমে আমাদেরকে সিলেক্টরকে সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্টরের মধ্যে প্রপার্টি দিতে হবে এবং প্রপার্টির ভ্যালু ইউজ করতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স লেখার নিয়ম, এতটুকু গেল। এবার আসি আরও কিছু CSS এর প্রপার্টি আমরা ইউজ করব। এখন একটা তো ইউজ করলাম কালার। এখন আমি মনে করুন যে আমি আমার হেডিংয়ের মধ্যে এই যে হেডিংটা আছে, H1 এর যে হেডিংটা, এই হেডিংটার মধ্যে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কী ধরনের CSS প্রপার্টি ইউজ করব? ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার নামে, কালার নামে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কোনো ভ্যালু দিই, যেমন ধরুন রেড দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, এবং এটাকে সেভ করে যদি রিফ্রেশ দেই, দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে। এরকম অনেক CSS এর প্রপার্টি রয়েছে। তো আমরা একটা একটা করে প্রপার্টি ইউজ করা শিখবো। আমরা যথাসম্ভব চেষ্টা করব সবগুলো CSS এর প্রপার্টি ইউজ করার, এবং প্রপার্টিগুলোর কাজ কী সেগুলো আমরা দেখে দেখে শিখবো আস্তে আস্তে। তো এই ছিল কয়েকটা প্রপার্টির কাজ। আমি আরেকটা প্রপার্টি দেখাই, সেটা হচ্ছে ধরুন আমি আমার যে এই হেডিংটা দিলাম, যে হেডিংয়ের একটা সাইজ রয়েছে নিশ্চয়ই, এই সাইজটা আমি চেঞ্জ করে আরও বড় করতে চাচ্ছি। তাহলে আমরা কী ধরনের প্রপার্টি ইউজ করবো এখানে? তো সেটার জন্য আমি ইউজ করতে পারি ফন্ট সাইজ। এই প্রপার্টি ইউজ করে আমি ধরুন 150 পিক্সেল সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার এটা আমি যদি সেভ করি এবং এটা যদি আমি রিফ্রেশ দেই, দেখতেই পাচ্ছেন যে আমাদের টেক্সটটা 150 পিক্সেলে চলে এসেছে। তো এরকম আমরা অনেক ধরনের প্রপার্টি রয়েছে, সেগুলো ব্যবহার করব। তো বুঝতেই পারতেছেন CSS এর আসলে কাজটা কি, CSS এর মাধ্যমে কীভাবে HTML-কে ডিজাইন করা যায়। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে সিনট্যাক্স কি, তারপর শিখলাম সিলেক্টর কি, তারপর কীভাবে সিলেক্টরকে সিলেক্ট করতে হয়, বা কীভাবে একটা ট্যাগকে বা একটা ক্লাস বা একটা আইডিকে কীভাবে কল করতে হয় সেটা শিখলাম, এবং এই কল করে সেটার মধ্যে কী ধরনের প্রপার্টি ব্যবহার করা যায় এবং কী ধরনের ভ্যালু দিতে হয় সে ধরনের একটা আইডিয়া আজকে পেলাম। আজকে কয়েকটা প্রপার্টি আমরা শিখে নিলাম। আগামী পর্বে আরও কিছু প্রপার্টি নিয়ে আমি কথা বলবো। তো আজকের পর্ব এখানে শেষ করতেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকে শেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখলে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো ধরনের সমস্যা পড়েন বা কোনো ধরনের টেক রিলেটেড প্রবলেম থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আপনি জয়েন হয়ে যেতে পারেন এবং সেখানে পোস্ট করে আপনার প্রবলেমের কথা শেয়ার করবেন। আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আমার ফেসবুক পেজও রয়েছে, সেটাতেও আমার সাথে কানেক্ট হতে পারেন। এগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো ধরনের কমেন্ট থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।